পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, যে কিতাবের তেলাওয়াত শুনে মানুষের চোখে পানি আসে। যিনি তেলাওয়াত করে তার চোখেও পানি আসে। যাদের সামনে তেলাওয়াত করা হয় তারাও কান্না শুরু করে। গোটা দুনিয়া তালাশ করে দেখবেন গীতা পরে হিন্দুদের কোন ঠাকুর কান্না করেছে অথবা তার জনগণ কান্না করছে কোনদিন শুনছেন? কথা বলতে হবে, জোরে বলেন। ওরা ওদের গীতা আর মহাভারত যখন পড়ে কান্না করা তো দূরের কথা, ডুল বাজায়, এক পাশে ডুল বাজায়। কথা বলেন না কেন? এটা কোনো এলিগেশন না, এটা কোনো অন্য ধর্মের সমালোচনা না, জাস্ট একটা তারতম্য, মাত্র একটা তারতম্য বোঝানো। ওদের ধর্মে এই আছে, আমাদের ধর্মে এই আছে, ব্যাপারটা বুঝতে হবে। সারা পৃথিবীর কোথাও কোনো ধর্মীয় কিতাব পড়ানো হয় না, কিন্তু পৃথিবীর সমস্ত কুফফার শক্তি, মুশরিক শক্তি, ইহুদি শক্তি আল্লাহর কালামকে কেন আগুন দিয়া বছরে 1-2 বার পড়ায়, আর সারা পৃথিবীর 200 কোটি মুসলমান তার প্রতিবাদে রাস্তায় নামে। ঠিক কিনা তুলে বলুন? এটার উত্তর খুঁজে বের করতে হবে, এটার সমাধানও বের করতে হবে। এই সমাধানের পথে যদি মুসলমান না হাঁটে এই দুর্গতি কমবে না। ঠিক কিনা তুলে বলেন? এই দুর্গতি কমবে না। পৃথিবীর কোন জায়গার মধ্যে দেখবেন হিন্দুদের ধর্মীয় কিতাব পাঠ করে কোন ঠাকুর কোনদিন চোখের পানি ছাড়ে না, তার জনগণ কোনদিন চোখের পানি ছাড়ে না। বাইবেল পড়ে খ্রিস্টান কোন পাদ্রী কোনদিন কান্না করেছে তার কোন নজির সারা পৃথিবীর একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, জোরে কথা বলতে হবে। বৌদ্ধদের কোন ঠাকুর কোন পাদ্রী তাদের ধর্মীয় কিতাব ত্রিপিটক পড়ে পৃথিবীর কোথাও কান্না করেছে এর একটা নজিরও কোথাও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কোরআন পড়ে যিনি পড়েন তিনিও কান্না করেন, যারা শোনে তারাও কান্না করে। ঠিক না জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেমনি আমাদের ধর্মীয় কিতাব পড়তে পারি, আমরা যেমনি আল্লাহর কালাম পড়তে পারি, এভাবে পৃথিবীর কোন কিতাব এমনি পড়া যায় না, ধর্মীয় কিতাব এমনি পড়া যায় না। পৃথিবীর কোন ঠাকুরকে দেখবেন এমনি তারা তাদের কিতাব পড়তে পারে না, এভাবে বাইবেল পড়া যায় না। কোরআন যেমনি পড়া যায় এভাবে ত্রিপিটক পড়া যায় না। কোরআন যেমনি পড়া যায় এভাবে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পৃথিবীর কোথাও পড়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের তেলাওয়াত আর তেলাওয়াতের এক প্রভাব। আল্লাহ বলেন যারা মুমিন হয়, যারা ঈমানদার হয়, যারা মুত্তাকি হয়, মুমিন বান্দাদের কিছু আলামত আছে। আলামত এর মধ্যে একটা আলামত হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা করা হয়, ঈমানদারদের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা, তাসবিহাতের আলোচনা, আল্লাহর হামদের আলোচনা যখন করা হয়, ঈমানদারদের হৃদয়, তাদের কণ্ঠ, তাদের কল ভাইব্রেশন করে, ভাইব্রেশন করে, কম্পন সৃষ্টি হয়, এটা কম্পিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এই ছেলে কি দেখো, তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নম্বর আলামত, তাদের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন ঈমানদারদের শুধু ঈমান বাড়তে থাকে। কি বলেন? ঠিক আছে কিনা? দেখবেন কিছু কিছু মসজিদে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের প্রভাব, তেলাওয়াতের আসর মুসল্লিদের কলিজায় এমন পড়া পড়ে। মুসল্লিদের কিসের বাড়ির চিন্তা, কিসের ব্যবসার চিন্তা, কিসের ছেলে মেয়ের চিন্তা সব বাদ দিয়া নামাজের তেলাওয়াতে এতটা মশগুল হয়ে যায়, মুসল্লির চোখ দিয়া পানি পড়ে, ইমামের চোখ দিয়াও পানি পড়ে, আর মুসল্লি চিন্তা করতে থাকে ইমাম সাহেব তেলাওয়াতটা যদি আরেকটু 10 মিনিট 20 মিনিট লম্বা করতো আমার কলিজা শান্ত হতো।
ঠিক কিনা জোরে বলেন? আরে বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা কান্না করে। 2009 সনে আল্লাহ আমারে হজের সুযোগ দিয়েছিলেন। বাইতুল্লাহ চত্বরে এশার নামাজ পড়তাম। এশার নামাজ পড়েছেন পৃথিবী বিখ্যাত কারি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি হাফিজাহুল্লাহ। ফজরের নামাজের ইমামতি করতেন শেখ আব্দুল্লাহ আল-আওয়াদ আল-জোহানি হাফিজাহুল্লাহ। হায়রে তেলাওয়াত! আমার কাফেলায় আমার সাথে 5-6 জন মুরব্বী ছিল। মুরব্বী বাংলাদেশের মানুষগুলো কিন্তু কোরআনের তেলাওয়াত জানে না ঠিক মতো। বাংলাদেশের মানুষগুলো, মুরব্বী মানুষগুলো কোরআনের অর্থ বোঝে না, তেলাওয়াতও বোঝে না। কিন্তু যখন ফজরের নামাজের সময়, এশার নামাজের সময় আল্লাহর কালাম তেলাওয়াত হতো বাইতুল্লাহ চত্বরে, দেখতাম পাশে দাঁড়ায় মুসল্লিরা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। নামাজের পর জিজ্ঞাসা করতাম, চাচা কি বুঝে কাঁদলেন? অর্থ বুঝেছেন? বলে না না না, অর্থ বুঝি নাই। কি বুঝে কান্না করলেন? বললো বাবা জানি না। ইমাম সাহেব যখন তেলাওয়াত করছেন, প্রতিটা তেলাওয়াতের প্রভাব আমার কলিজার মধ্যে বাড়ি দিতেছে আর কান্না আসতেছে। আল্লাহু আকবার বলেন। এই সেই আল্লাহর কিতাব, এই কোরআন পৃথিবীর কুফার শক্তি সহ্য করতে পারে না। এই কোরআনের সাথে যারা জড়ে আছে তাদেরকে সহ্য করতে পারে না। এই কোরআনের মাদ্রাসাগুলোকে সহ্য করতে পারে না। আপনারা বলেন, শেখ আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি এই যে জামিয়া প্রতিষ্ঠা করেছেন গীতা পড়াবার জন্য, কথা বলে না, গীতা পড়ানোর জন্য, ত্রিপিটক পড়ানোর জন্য, কি পড়ানোর জন্য? শুধুই কোরআন হাদিস এখানে পড়া হবে। গোটা পৃথিবীর বেঈমানদের টার্গেট মাদ্রাসাগুলো, গোটা পৃথিবীর বেঈমানদের টার্গেট কোরআনের প্রচার প্রসারের সাথে যারা জড়িত তাদের কি। এই জন্য কোরআন ওরা বরদাস্ত করতে পারে না। কোরআনের মাদ্রাসা থাকা, কোরআনের আলোচনা হওয়া, কোরআনের তেলাওয়াত হওয়া, এটা এতটা ভয় পায় যে ওরা অন্য কোনো কিতাব নিয়ে কোনো টেনশন নাই, মূল টেনশনটা কোরআন নিয়ে। কারণ কোরআন শুধুমাত্র এটা শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন একটা সংবিধান। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে আছে ব্যক্তি জীবনের আলোচনা, নাই? এই জোরে কথা বলেন ভাই। কেউ মোবাইলের দিকে তাকাইতে পারবেন না, শতভাগ আমার দিকে নজর করতে হবে। কেউ না, কেউ না, এদিকে তাকাতে হবে। মুসলমান ভাই আমার, ভাইরা আমার, দেখবেন আল্লাহর কোরআনের মধ্যে শুধুমাত্র এটা ধর্মীয় কিতাব নয়, এটা শুধু তেলাওয়াতেরও কিতাব নয়, এটা একটা বিধান বিধান বিধান। এটার মধ্যে ব্যক্তিগত জীবনের আলোচনা নাই, যদি বলেন পারিবারিক জীবনের আলোচনা নাই, সামাজিক জীবনের আলোচনা নাই, রাষ্ট্রীয় জীবনের আলোচনা নাই, নাই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনালি কমিউনিকেশন কেমন হবে রাষ্ট্রের, সারা ওয়ার্ল্ডের সাথে, বিশ্বের রাজনীতির সাথে কেমন কমিউনিকেশন হবে, অন্য কোন রাষ্ট্রের সাথে কেমন কমিউনিকেশন হবে, তার ব্যবস্থাপনা কোরআন মাজিদে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মানুষ তার ব্যক্তিগত জীবন কেমনে চালাবে তার বিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। এই বেঈমান কাফেররা লক্ষ্য করলো, আরে এই কোরআন তো এটা আমাদের ধর্মীয় কিতাবের মতো নয়, এটার মধ্যে দেখি ওরা ওদের নিজেদের ব্যক্তি জীবন কেমনে চালাবে তার বিধান দেওয়া আছে। কোরআনের মধ্যে পারিবারিক জীবন কেমনে চলবে তার বিধান দেওয়া আছে। কোরআনে কিভাবে মুসলমানদের রাষ্ট্র চলবে তার বিধান দেওয়া আছে। কোরআন মাজিদে মুসলমানদের অর্থনৈতিক সংকট কেমনে মোকাবিলা করবে, অর্থনৈতিক বৈষম্য কেমনে দূর করবে তার বিধান আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। এই জন্য ইহুদিরা এবং খ্রিস্টানরা, মুশরিকরা, মাজুসিরা টার্গেট করেছে একমাত্র আল্লাহর কোরআনকে, কিতাবকে। সারা দুনিয়ায় কোনো কিতাব আগুন দিয়ে পড়ায় না, কোরআনকে আগুন দিয়ে পড়ায় তারা কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। এটা পারবে? পারবে? সারা পৃথিবী যদি সালনি দেওয়া হয়, একজন না কোটি হিন্দুকে যদি প্রশ্ন করেন, তোমরা তো মহাভারতের চর্চা করো, তোমরা তো গীতার চর্চা করো, তোমরা তো পুরাণ তুরাণ রামায়ণের চর্চা করো, পৃথিবীতে একজন লোক দেখাও, তোমাদের একটা লোক দেখাও হিন্দু ধর্মের যেই লোকটা রামায়ণ মুখস্থ করেছে অথবা মহাভারত মুখস্থ করেছে অথবা গীতা মুখস্থ করেছে। সারা পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে? হ্যাঁ, আছে। যদি খ্রিস্টানকে প্রশ্ন করা হয়, সারা পৃথিবীতে বাইবেলের কোন হাফেজ তোমরা তৈরি করতে পেরেছো কিনা, ওরা পারবে? আরে আপনারা কথা বলেন না কেন ভাই? জোরে কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন।
এটা পারবে? আপনারা কি রাত্রে খানা খান নাই ভাই? খানা খান নাই ভাই? এটা বলেন, খাবার খান নাই আপনারা? সিন্নি টিন্নি দিচ্ছেন হুজুর? এদের আওয়াজ এত কম কেন? সিলেটের মানুষ হ্যাঁ, তো সিন্নি আগে দিচ্ছেন কেন? সিন্নি শেষে রাত্রে 12টা 1টার পরে, ঠিক না? যে থাকার থাকবো। আরে সিন্নির আশায় যদি একটা কথা শুনতো তাও তো ভালো হইতো, ঠিক না? এই জোরে একটা আওয়াজ দিও, এই যুবকরা জোরে একটা আওয়াজ দিবা, পারবা তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়ারা আমার, সারা পৃথিবীতে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের বাইবেলের কোন হাফেজ দুনিয়াতে দেখাতে। বৌদ্ধদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের ত্রিপিটকের একটা হাফেজ দুনিয়াতে আনো, আছে? যদি মুসলমানদেরকে প্রশ্ন করা হয় তোমাদের ধর্মীয় কিতাব কোরআনের হাফেজ আনো, কয়জন? কয় হাজার? কয় লাখ? কয় কোটি? ওই দিন দেখলাম 7 বছরের একটা বাচ্চা 49 দিনে কোরআন মাজিদ মুখস্থ করছে। কয় দিনে? আপনি তো ডক্টর, ডাক্তার, পাইলট, হাবিজাবি অনেক কিছু, আপনার 39 দিন না 49 বছর সময় দেওয়া যাবে। আপনি দেখেন নাই তো কোরআন মাজিদ মুখস্থ কইরা? 49 বছরও পারবেন না। এটা আল্লাহর কালাম, আল্লাহ যার হৃদয়ে এটাকে ছাপ দিতে চায় তারই দেয়, ঠিক কিনা? যদি বলেন তারই দেয়। মুহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কালামের এক গুরুত্ব, মাহাত্ম্য, যে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন মানব জাতির জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি আমার এই কালামকে, আমার এই কোরআনকে মানুষের জন্য, ঈমানদারদের জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। আছে কি কেউ এটাকে একটু জড়ায়া ধরবে, এটার হুকুম আহকাম মানবে, এটাকে হৃদয়ে ধারণ করবে? আল্লাহ প্রশ্ন করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর শুকর, আমাদের কোরআনের ভিতরে এমন কোন বিধান নাই যেটার সমস্যার সমাধান দেওয়া নাই। আমি আশ্চর্য হয়ে যাই যেই জাতির ধর্মীয় কিতাব কোরআন, এই জাতি কেমনি ব্রিটিশদের তৈরি করা আইন মানে। যেই জাতির কাছে কোরআনের মতো বিধান আছে, ধর্মীয় কিতাব আছে, পৃথিবীর কারো কাছে আইন শিখার কোনো দরকার নাই, ঠিক কিনা জোরে বলুন? কোন রাষ্ট্রের আইন চর্চা করার কোনো প্রয়োজন নাই, ব্যারিস্টার হওয়ার জন্য ব্রিটেনে যাওয়ার দরকার নয়। আল্লাহর কোরআনে যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে একটা রাষ্ট্র, একটা পরিবার, একটা সমাজ, গোটা আন্তর্জাতিক রিলেশন সুন্দরভাবে চালানো যায়। কারো কাছে আইন হাওলাত করার প্রয়োজন নাই, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনে হালাল হারামের বিধান নাই, ন্যায় অন্যায়ের বিধান নাই, জিনাকুরের বিধান নাই। আরে কথা বলে না, জেনে কেউ যদি জিনা করে তার শাস্তির বর্ণনা নাই। আল্লাহ বলছেন কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে এর বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো, তোমাদের কারো যেন কোনো মায়া মমতা না লাগে। ঢাকা শহরে সাতটা চত্বরে যদি 2, 4, 10, 20টা জিনা করে ধর্ষণকারী এইভাবে হত্যা করা হতো, বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ শব্দটা বাংলাদেশে থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই চোরারা ব্রিটিশদের আইন চর্চা করার জন্য সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, ব্রিটিশদের তৈরি করা যত বুলি আছে, এই বুলি দিয়ে আমাদের দেশটাকে শাসন করেছে 53 বছর যাবত। এই কারণে আমাদের দেশ এখনো পর্যন্ত শান্তিতে নাই, শান্তিতে ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? আমাদের বিগত পালামুর হেডমাস্টার হযরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি, এরা যদি পারতো এটাই কইতো। এরা কয়েকদিন পরে বলা শুরু করতে হযরত রাবিয়া বসরি, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওনার দলের লোকেরা 70-80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা যখন বাসায় যাই, বাসায় গিয়া 2-4 রাকাত নামাজ ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লে আর শরীর কুলায় না। মাঝে মধ্যে চিন্তা করি, কি রে আমি 2 রাকাত 4 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়তে পারি না, আর এরা 70-80 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে? আমি হিসাব
হ্যাঁ, মিথ্যা কথা এইটারও এরা লিমিট ছাড়া এলাইছিল, ঠিক কিনা জুড়ে বলেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ বলেন? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। কেউ সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কোনোদিনও পছন্দ করে না। ধর্মীয় কাজে কেউ যদি সীমা লঙ্ঘন করে, এটাও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য, মানব জাতির জন্য একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি দিয়েছেন, ভারসাম্যপূর্ণ একটা ধর্ম দিয়েছেন, ভারসাম্যপূর্ণ আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন, ভারসাম্যপূর্ণ আমাদের পারিবারিক বিধান দিয়েছেন, ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। এই হযরতের দলের লোকেরা বিগত 16 বছরে $99 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কত বিলিয়ন ডলার? 99 বুঝেন কত? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا, আল্লাহ তাআলা বলেন কাফেররা বলে, কাফের কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে না, যারা আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, যারা সংশয়বাদ নাস্তিক্যবাদ পোষণ করে, এরা কাফের। আল্লাহ কাফেরদের একটা বক্তব্য কোরআন মাজিদে কোট করে বলেন, কাফেররা বলে লা তাসমাউ, শোনা যাবে না, লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, কোরআনের তেলাওয়াত শোনা যাবে না, কোরআনের হালাল হারাম বিধানের আলোচনা যেখানে হয়, কোরআনের হুকুম আহকামের আলোচনা যেখানে হয়, সেখানে যাওয়া যাবে না, শোনাও যাবে না। ওয়ালগাউ ফীহি, শুনতে দেওয়াও যাবে না। চিৎকার করতে হবে, চেঁচামেচি করতে হবে, হই হুল্লোড় করতে হবে, বাধার সৃষ্টি করতে হবে, যাতে করে কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা মানব জাতি শুনতে না পায়। কেন এটা? কেন? তারা মনে করে লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তারা বিজয়ী হতে পারে, বিজয়ী শয়তানি কাজ যেন দুনিয়াতে চালাইতে পারে, তাগুতের হুকুম আহকাম যেন পৃথিবীতে চালাতে পারে, শয়তানের হুকুম আহকাম যেন দুনিয়াতে চালাতে পারে। এজন্য কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের হালাল হারামের বিধান যেখানে আলোকপাত হয়, আলোচনা হয়, কথাবার্তা হয়, এগুলো করা যাবে না। কাফেরদের বক্তব্য এটা। ভাই আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ বাড়াতে হবে, ভিতরে আওয়াজ দিতে হবে। এই বক্তব্যটা কাদের?